গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলি চুঁচুড়ার পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলররা 11 ঘন্টার পর মুক্তি পেলেন পুলিশি হস্তক্ষেপে। আজ সকাল থেকে চলছে কর্মবিরতি। বেশ কিছুদিন ধরেই পৌরসভায় প্রায় অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ চলছে। পৌরসভা ঠিক করে 65 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হবে। অস্থায়ী কর্মীদের দাবি তাদের এককালীন 5 লাখ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়াও প্রতিদিন 100 টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। দাবিতে অনন অস্থায়ী কর্মীরা মিটিং হলে বাইরেই বসে পড়েন। তারা জানান তাদের দাবি পূরণ না হলে কাউকে বের হতে দেয়া হবে না। প্রায় রাত 11:30 পর্যন্ত এইভাবেই চলতে থাকে। অস্থায়ী কর্মীদের কথা অনুযায়ী পুলিশ এসে তাদের সাথে মহকুমা শাসকের কথা বলা নয়, তারা ধর্ণা তুলে নিয়েছেন। তবে মহকুমা শাসকের সাথে বৈঠকের পরেই উঠবে কর্মবিরতি। পৌরপ্রধান অমিত রায় অন্যদিকে পৌর অস্থায়ী কর্মীদের মধ্যে একজন পৌরপ্রধানের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর জঘন্য মন্তব্য করেন। সাথে সাথেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে পাশ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ধেয়ে আসে গালাগালি এবং তাদের পরেই সাংবাদিক নিগ্রহ হতে হয়। রীতিমতো সাংবাদিকদের উপর চড়াও হয় বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। অবশেষে চুঁচুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অচল করা সম্ভব না, হয় না, বললাম তো হয় না। কি বলবেন, এটা কি উদ্দেশ্য সে যা হবে কাজ বন্ধ রেখে কখনো হয় না, পয়সাও পাবে না এবং নতুন লোক নিয়োগ করা হবে। এই যে এতক্ষণ ধরে 11 ঘন্টা ধরে আপনাদের আটকে রাখবে, এটা কখনো পারে না, বেআইনি, সম্পূর্ণ বেআইনি, স্ট্রাইকই বেআইনি, ওতে কোনো রেজিস্ট্রেশন নেই। এবং এর আগেও তো প্রতিবার বলা হয়েছিল। চলো বালির মোড়ে রাখেলের কাছে যাবে, বালির মোড়ে রাখেলের কাছে যাবে, চেয়ারম্যান যত রাখেল আর মেয়েবাজির আড্ডা, এটা যত মেয়েবাজির আড্ডা এটা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কাজে যোগ দিল না চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পৌরসভার গেটের সামনে বসে অবস্থান। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা। গতকাল গভীর রাত পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পৌরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের 100 টাকা করে রোজ বাড়াতে হবে। 65 বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মীদের ইএসআই পিএফ চালু করতে হবে। গতকাল মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। তবে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেয়নি। দাবি পূরণ না হলে তারা কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। চুঁচুড়া পৌরসভার প্রায় 2000 অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে। তাদের বেতন দিতে পৌরসভার ভান্ডার শূন্য হয়ে যায়। তাই পৌরসভার বর্তমান বোর্ড ঠিক করে যাদের 65 বছর হয়ে গেছে তাদেরকে বসিয়ে দেওয়া হবে। আজ থেকে তাদের আর কাজে নেওয়া হবে না, পরিবর্তে আর 5 মাস ধরে তাদের বেতন দেওয়া হবে। এরই প্রতিবাদে আন্দোলনে নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আর এই আন্দোলনের ফলে শহরে জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তাকুড়ে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর। এই প্রসঙ্গে পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এটা একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম এর ট্রেড ইউনিয়ন, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না। ট্রেড ইউনিয়ন নিয়মের ভেতর যেটা রয়েছে, কাজ চালু রেখে
আলোচনা করতে হয়। আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল, তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী, জেলা শাসক, এসডিও ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে 60-এ রিটায়ারমেন্ট করাতে হবে, সরকারের নিয়ম। এবং আপনারা জানেন বাঁশবেড়ে পৌরসভা 60-এ রিটায়ারমেন্ট করিয়েছে, 30,000 টাকা দিয়েছে, ওদের ক্ষমতা ছিল। কিন্তু ডেলি রোজে যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য। তা সত্ত্বেও আমরা 60-এর জায়গায় 65 করেছি, যেহেতু টাকা দেওয়া যাবে না। এবং তারপরে আমরা গত বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 মাসের মায়না প্রায় 50,000 টাকা সেটা তাদের দেব। তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না 6 মাস ধরে, রিটায়ারের পরে যাতে চালাতে পারেন, না এককালীন 50,000 টাকা নেবেন। যে যেটা অপশন দেবেন, এই যে অপশন থাকবে আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো। এবং তাদের 2রা জুলাই থেকে আমরা নোটিশ করার কথা, যে নোটিশ করে তাদেরকে সেই কাজটা করা হবে। এবং মেজরিটি পৌর সদস্য তারা এটা সবাই বলেছেন না এটা করতে হবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অবৈধ প্রেম থেকে হত্যা, হাওড়া আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। 2022 সালের নভেম্বর মাসে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় এক গভীর রাতে অবৈধ প্রেমজনিত কারণে খুন হতে হয় বিসমিল্লাহকে। সূত্রের খবর অনুসারে তাকে মদ্যপানের লোভ দেখিয়ে বিসমিল্লাহকে বাড়ি থেকে বের করে সাবেক শাহ ও নজরুল শেখ। হাওড়ার আন্দুল পঞ্চায়েতের পাশে নিউ মার্কেটের নিচে ইট দিয়ে থেতলে আঘাত করা হয় বিসমিল্লাহকে এবং অত্যাধিক মদ্যপান করিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। বিসমিল্লাহ মৃত্যুর রহস্যে পরবর্তীতে স্থানীয় সাকরাইল থানার পুলিশের তদন্তে ফলে অপরাধী 2 জন সাবেক শাহ ও নজরুল শেখকে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ। বিগত টানা 3 বছর ধরে আইনের ঘেরাটোপে থাকার পরে গতকাল 30শে জুন এই 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল হাওড়া জেলা আদালতের বিচারক। এই প্রসঙ্গে আইনজীবী কি বলছেন শুনবো। আজকে সাকরাইল যে ঘটনা, কি মামলা, কি রায়? আজকে সাকরাইল যে মামলাটা ছিল, এটা হচ্ছে 2023-এর মামলা। 2022 সালের নভেম্বর মাসে 9 আর 10ই নভেম্বর মধ্যবর্তী যে রাত্রি, সেদিনকে একটি ছেলে, অর্থাৎ এই মামলার যে মারা গেছে বিসমিল্লাহকে, সে তার বাড়ি থেকে বেরিয়েছিল। তার কারণ যারা দুজনের যে আসামি ছিল সাবির এবং নজরুল, তারা ওকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিল। তো ওর বাড়ির লোক বারণ করেছিল বেরোনোর জন্য, এই কারণেই যে এর আগে কিছুদিন আগে ওদের মধ্যে একটা শত্রুতা হয়েছিল। সাবিরের মেয়ের সাথে এই বিসমিল্লাহর একটা সম্পর্ক ছিল। তো তারপরে সেটা কিছুটা ঠিকঠাক হয়ে যায় এবং সেই ভরসায় ও বাড়ি থেকে ও বাড়ির লোক বারণ করা সত্ত্বেও বের। কিন্তু এর পরের দিন, মানে ওই দিন রাত্রে ওরা বাড়ি ফেরে না ছেলেটি বিসমিল্লাহ, এবং পরে ওই আন্দুল গ্রাম পঞ্চায়েতের ওখানে ওর একটা রক্তাক্ত ডেড বডি উদ্ধার হয়। পুলিশ ডেড বডিটা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পোস্টমর্টম করে জানা যায় ওকে খুন করা হয়েছে। সেই খুন করা হয়েছে একটা ইট দিয়ে মাথায় ক্ষেত্রে দেওয়া হয়েছিল। আর ঘটনাস্থলে কিছু মদের গ্লাস বা মদের বোতল এবং ওই বিসমিল্লার চটি এইগুলো পড়েছিল। এবং ওই যে মদের গ্লাসগুলো পাওয়া গিয়েছিল তাতেই আসামিদের হাতের ছাপ পাওয়া গিয়েছিল। কারণটা কিছু কারণটা যেটা আমাদের তদন্তে পুলিশে উঠে এসেছিল, সেটা হচ্ছে বিসমিল্লাহর সাথে এই যে সাবিরের মেয়ের ভালোবাসাটা ছিল, সেটাই মেনে নিতে পারেনি। সেই নিয়ে একটা ক্ষোভ ছিল। আপাতভাবে মনে হয়েছিল মিটে গেছে, কিন্তু তা সত্ত্বেও ওরা যে সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ওকে ডেকে নিয়ে গেছে এবং মারার উদ্দেশ্যে, সেটা তারপরে তদন্তে উঠে কী করে ডিটেকশন হয়েছিল? ডিটেকশনটা যেটা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে জিনিসপত্রগুলো উদ্ধার হয়, সেই জিনিসপত্র উদ্ধার হওয়ার পরে সেখান থেকে ওদের ওই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল এই আসামি সাবির এবং নজরুলের। এবং সেই ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য ওদের রক্তমাখা জামা কাপড় ওগুলো উদ্ধার হয় ওদের বাড়ি থেকে পরে পুলিশ তদন্ত চলাকালীন ডিসিপি বোর্ডে। তো এই সমস্ত মেনলি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো আছে তার ভিত্তিতে এই মামলাটি কী রায় দিবেন? আজকে দুজনেরই আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ করেছে। এটা কি সেকেন্ড এডি? হ্যাঁ, মহামান্য সেকেন্ড এডিজি। অন্যদিকে এক মহিলা কি জানাচ্ছেন শুনবো। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কসবা কাণ্ডের প্রতিবাদে এবার হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীরা প্রতিবাদ মিছিল বের করলেন।
পশ্চিমবাংলায় তোমার ঠাই নেই। এই আইন কলেজের অভ্যন্তরে ছাত্রীর গণধর্ষণের বিরুদ্ধে আজকের এই মিছিল চলছে। এই আইন কলেজের অভ্যন্তরে গণধর্ষণের বিরুদ্ধে আজকের এই মিছিল চলছে। We demand! We demand! সমস্ত কলিগস, ভাই বোন, সহযোদ্ধা, এলাকার যারা নাগরিক বৃন্দ, যারা ব্যবসায়ী বৃন্দ এবং যতদূর পর্যন্ত আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কবির ভাষায় একটু বলি। প্রথমেই কবি বলেছিলেন, জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে দুর্দিন আর চুপি চুপি নয়, দুর্দিন এসে আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। আপনারা জানেন, কিছুদিন আগেই হুগলি বার অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রটেস্ট র্যালি অনেকগুলো করেছিলাম, অনেকগুলো আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা সকলে পথে নেমে প্রটেস্ট করেছিলাম। সেই ঘটনার যে দগদগে ঘা এখনো অব্দি শুকলো না, পুরো বিচার এখনো ওই ঘটনার ঘটলো না, তারই মধ্যে আবার একটি ক্যান্সারের আকার নিল আইন কলেজের আমাদেরই মতো একটি মেয়ে, যে আইনের পড়াশোনা করছিল, প্রথম বর্ষের ছাত্রী, তাকে তার কলেজের মধ্যে নির্মমভাবে ভয় দেখিয়ে, বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে, হকি স্টিক দিয়ে মারার ভয় দেখিয়ে, খুন করার ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আগে কখনো ছিল না। কবিরা, দার্শনিকরা চিরকাল ধরে বলে এসছেন, যে দেশে যে স্থানে মহিলাদের সম্মান নেই, সেই স্থান কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। আজকে আমাদের ঘরের মেয়েরা যখন অফিস থেকে ফিরছে, পড়াশোনা করে ফিরছে, আপনারা একবার বুকে হাত দিয়ে ভাবুন যে সন্ধ্যে 7টার পর আপনার আমার ঘরের মা, বোন বা মেয়েটি যখন বাইরে থাকে, তখন আমাদের মনের অবস্থা কিরকম হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রত্যেকে ভীত, শঙ্কিত হয়ে পড়ছি। স্বভাবতই এই পরিস্থিতিতে আমাদের সংবিধান যখন ইকুয়াল প্রোটেকশন অফ ল দিয়ে রেখেছে, আইনের চোখে যখন সবাই সমান, তখন পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের দিনের পর দিন এরকম নির্মমভাবে কখনো ধর্ষিত, কখনো খুন হতে হচ্ছে। তাই আমার এই ছোট্ট বক্তব্য শেষ করার আগে আবার সবাইকে বলবো, সচেতন হন, উঠে দাঁড়ান, জেগে দাঁড়ান, একত্রিত হন, রুখে দাঁড়ান। পশ্চিমবঙ্গে কোনো ধর্ষকদের ঠাঁই ছিল না, পশ্চিমবঙ্গের কোনো ধর্ষকদের ঠাঁই নাই। পশ্চিমবঙ্গকে আমরা কোনো ধর্ষকদের কবলিত হতে দেব না। অবশেষে আরেকবার সবাই বলি, we demand! We all demand! And we will fight for justice! সকলকে আরেকবার ধন্যবাদ। জামালপুরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে হুল দিবস পালিত হলো। জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহা সমারোহে হুল দিবস পালন করা হলো। জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় করা হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে যোগ দেন বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম। সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন অতিথিরা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সিধু ও কানুর ভূমিকা, তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে বক্তব্য রেখে প্রচার করা হয়। ব্লকে আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা করা হয়। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমি যে কোনো একটা রাজনৈতিক দল থেকে এসেছি। আমার প্রতি যখন আক্রমণ করার চেষ্টা হয়েছিল, আমার গ্রামের ওই এলাকার 80টা আদিবাসী ছেলে সারা রাত কিন্তু আমাকে পাহারা দিয়েছিল। বলেছিল, মেহমুদদা, আমরা একজন মারা যেতে পারি,
কিন্তু মেহমুদা তোমাকে মরতে দেব না। সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তীর ধনুক নিয়ে আমার বাড়ির সামনে আমায় পাহারা দিয়েছিল, তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমি স্যালুট জানাই। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটা চিকিৎসক দিবস হিসেবে পালিত হলো রাজ্যে। আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। আজকের দিনটাকে ডাক্তার দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্যে। হুগলি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেও আজকের দিনটা পালন করা হয় শ্রদ্ধার সঙ্গে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী সহ হাসপাতালের সুপার, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এদিকে পূর্ব বর্ধমানে কানলা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার বিধানচন্দ্র রায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্যরা। তারকেশ্বরে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মশতবার্ষিকীতে ব্যবসায়ী সমিতিতে রক্তদান শিবির। মঙ্গলবার ডক্টরস ডে। একই সাথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মশতবার্ষিকী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বিগত 12 বছর ধরে তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় তারকেশ্বর ব্যবসায়ী সমিতির ভবনে মহতী রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। এই বছরও তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে তারকেশ্বর চাউলপট্টি এলাকায় ব্যবসায়ী সমিতির ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হুগলি চেম্বার্স অব কমার্সের সভাপতি অম্বিকা মান্না, সাধারণ সম্পাদক মধুসূদন ব্যানার্জি, তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু, তারকেশ্বর গ্রামীণ হসপিটালের BMOH সৌভিক দাস সহ ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম গাঙ্গুলি, সম্পাদক শ্রেয়াশিস দত্ত সহ অন্যান্য সদস্যরা। এদিন আনুমানিক 125 জন মানুষ স্বেচ্ছায় এই শিবিরে এসে রক্তদান করেন। এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং তারকেশ্বরের ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্রেয়াশিস দত্ত সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। এনাদের ক্ষমতা আছে 120-25 জনের মতো, কিন্তু লোক আরও এসছে, লাইন দিচ্ছে। আমরা দেখবো যতদূর হয়, আমরা মিনিমাম 120-25 জন রক্ত দেব। আমি শ্রেয়াশিস দত্ত, সম্পাদক তারকেশ্বর ব্যবসায়ী সমিতি। ধরে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি আজকের এই বিশেষ দিন স্মরণীয় করে রাখার জন্য, কারণ আজ আমাদের বাংলার উপকার এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং আজকে এটা ডক্টরস ডে। এটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তারকেশ্বর ব্যবসায়ী সমিতি দীর্ঘ কয়েক বছর ধরে এটা করে আসছে। আর রক্তদান এক মহান দান, এ দানের কোনো মূল্য হয় না। আশিস ঘোষ, সৌভিক ঘোষের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জগন্নাথ দেবের আজ স্বর্ণসজ্জা। প্যান্ডেলে আজ মহাবিষ্ণু যজ্ঞ অনুষ্ঠিত হলো। রথযাত্রা অনুষ্ঠিত হয়ে গেছে। আগামী 5ই জুলাই উল্টো রথ হবে। বর্তমানে জগন্নাথ দেব মাসির বাড়ি। এই 8 দিন জগন্নাথ, বলরাম, মা সুভদ্রাকে বিভিন্নভাবে সাজানো হয় এবং ভোগ নিবেদন করা হয়। চুঁচুড়া রবীন্দ্রনগরে নীলাদ্রি প্রভুর মন্দির থেকে এই রথ ব্যান্ডেলে হরিসভায় যায়। আজকে ছিল জগন্নাথ দেবের স্বর্ণবেশ। সকাল থেকে বিষ্ণু যজ্ঞ হয়। এলাকার মহিলারাও যজ্ঞে যোগদান করেন। আবার উল্টো রথের দিন জগন্নাথ বাড়ি ফিরবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে আশিস দাস কি জানাচ্ছেন শুনবো। আজ এখানে হীরা পঞ্চমী, মহাবিষ্ণুদেবের
হোম হচ্ছে। আমাদের এই রথটা সারা বছর জগন্নাথ পুজো হয় নীলাচল প্রভু মন্দির, রবীন্দ্রনগর, উত্তর রবীন্দ্রনগর সূর্যাপুর বাড়িতে। সূর্যাপুরের মেন ভক্ত, উনি সারা বছর পুজো করেন। প্রজারথের দিন এইটা আমাদের এই ব্যান্ডের রোড হিসাবে আসে। ব্যান্ডের রোড হিসাবে 8 দিন ধরে পুজো হোম যজ্ঞ চলে। আজকে হচ্ছে এরা পঞ্চমী, মহাবিষ্ণুদেবের পুজো হচ্ছে, হোম হচ্ছে। আমাদের এই রথ উল্টো রথের দিন মানে আগামী 5 তারিখ এটা আবার রবীন্দ্রনগরে যাবে, আবার ওখানে সারা বছর থাকবে, সারা বছর হোম যজ্ঞ পুজো ওখানে হবে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয় ফুটবল ফর স্কুল কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে ফুটবল ফর স্কুল কর্মসূচি অনুষ্ঠিত। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক, ফিকা এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে ফুটবল ফর স্কুল প্রকল্পের অংশ হিসেবে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান হয়। হুগলি জেলায় প্রায় ৬৪টি বিদ্যালয়কে ফুটবল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গৌতম চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষা আচার্য জি ও কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দ্রশেখর সিং। বক্তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তার ব্যাখ্যা করেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।